আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে আমরা জানবো আরএসসি ফায়ার স্ট্যান্ড পাইপ চেকলিস্টের কোয়ার্টারলি অ্যান্ড সেমি অ্যানুয়ালি পার্ট। তো চলেন শুরু করি। এই হলো আমাদের ফায়ার ব্রিগেড কানেকশন। এই ফায়ার ব্রিগেড কানেকশনের কাজ হলো, যখন আমাদের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড সংঘটিত হবে, তখন আমরা নিজের থেকে আগুন যখন নির্বাপন করতে না পারবো, তখন ফায়ার সার্ভিস থেকে এসে পানি প্রদানের সময় আমাদের এই লাইনের মাধ্যমে যেন ফ্যাক্টরির ভিতরে পানি প্রদান করতে পারে, সেজন্য এই ফায়ার ব্রিগেড কানেকশন করা হয়। এই ফায়ার ব্রিগেড কানেকশন আমরা ব্যবহার করব না, শুধুমাত্র ফায়ার ব্রিগেডের জন্য ব্যবহার করব। এর জন্য একটা নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয়, যেন আমাদের ভিতরের পানিটা বাইরে না আসে এবং ভিতর থেকে আরামে যেন আমরা ভিতরের দিকে পানি প্রদান করতে পারি, সেজন্য একটা নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয়। তো এই ফায়ার ব্রিগেড কানেকশনের দুইটা আমাদের, এটা 2 পয়েন্টের, এটা দুই ধরনের হয়, 2 পয়েন্ট এবং 4 পয়েন্টের। এগুলো আমাদের 2 পয়েন্টের ফায়ার ব্রিগেড কানেকশন। এই দুইটা পয়েন্টের মাধ্যমে পানি আমরা ফ্যাক্টরির ভিতরে প্রদান করতে পারবো, কিন্তু এই ভিতরে যে দিয়েছি সেটা আর বাইরের দিকে আসবে না। ভিতরে এখানে যে পানি আছে, লাইনে পানি আছে, সেটা পানি চেক করার জন্য আমাদের একটা গেট বাল্ব আছে, হুইল টাইপ গেট বাল্ব। এইটা গেট বাল্বের মাধ্যমে আমরা চেক করব যে আমাদের ভিতরে পাইপ পানি যাচ্ছে কিনা, কতটুকু পরিমাণ যাচ্ছে, এটা চালু করলে আমাদের পানির স্পিড আমরা দেখতে পারবো। এই ছিদ্র দিয়ে পানি আসবে। এই হলো আমাদের ফায়ার হোস পাইপ বক্স। এই হোস পাইপ বক্সের এই এই বাল্বটা আমাদের ইন্সপেকশন করার কথা বলা হয়েছে। এই বাল্বটা ঠিকমতো কাজ করছে কিনা, কতটুকু টাইট আছে, কতটুকু লুজ আছে এবং কত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি, এই বাল্বটা আমাদের ইন্সপেকশন করার কথা বলা হয়েছে। আমাদের সিস্টেমের সাথে লো এয়ার প্রেশার অ্যালার্মের কোনো সিস্টেম অ্যাড করা হয় নাই, তো এই লো এয়ার প্রেশার অ্যালার্ম সিস্টেমটা আমাদের টেস্টিং করার কথা বলা হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমি কোথাও এই লো এয়ার প্রেশার সিস্টেম পাই, তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেবো। এই হলো আমাদের মেইন ড্রেন থেকে মেইন ড্রেনে দুইটা গেট বাল্ব আছে এবং একটা ফ্লো মিটার আছে। এই ফ্লো মিটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের সেখানে মেইন ড্রেনের মাধ্যমে আমরা পানিটা ড্রেন করে চলে যাচ্ছে, সেটা ড্রেন হচ্ছে কি না, পানি কতটুকু প্রেশারে সেটা ড্রেন হচ্ছে, এই মিটারের মাধ্যমে আমরা দেখতে পারি। এই প্রেশার মিটারের মাধ্যমে দেখতে পারি। এবং দুই পাশের গেট বাল্ব এখন বর্তমানে আমাদের সেটা বন্ধ আছে, কারণ আমরা এখন পানি ড্রেন করব না। যখন ড্রেন করতে যাবো তখন আমাদের এটা চালু করে দিব। এটা চালু করে দিলে আমাদের ওই যে একটা টেম্পার সুইচ আছে, এই টেম্পার সুইচের মাধ্যমে আমাদের ফায়ার কন্ট্রোল প্যানেলে অ্যালার্ম চলে যাবে, সিগন্যাল চলে যাবে যে আমাদের এখান থেকে মেইন ড্রেন চালু করা হয়েছে। এই ধরনের একটা এই মেইন ড্রেনটা আমাদের টেস্টিংয়ের কথা বলা হয়েছে। এই হলো আমাদের মেইন ড্রেন। এছাড়া আমাদের সেকেন্ডারি একটা ড্রেন লাইন আছে আমাদের। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সেকেন্ডারি ড্রেন লাইন। এই সেকেন্ডারি ড্রেন লাইনটা আমরা অনেক সময় কাজ করে থাকি এই সেকেন্ডারি ড্রেন লাইনের মাধ্যমে, কারণ এই দুইটা গেট বাল্ব আমাদের ওপেন করতে অনেক সময় লাগে, এই জন্য অনেক সময় আমরা সেকেন্ডারি ড্রেন লাইন থেকে কাজ করি। এই মেইন ড্রেন লাইনটা টেস্ট করার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে প্রেশার রেগুলেটিং ডিভাইস অ্যান্ড কানেকশান। প্রেশার রেগুলেটিং ডিভাইস বলতে যে আমাদের পিআরভি আছে, এই পিআরভির মাধ্যমে আমাদের অতিরিক্ত যে পানিটা আছে সেটা রিলিফ হয়ে বের হয়ে যায়। এই পিআরভি চেক করার কথা বলা হয়েছে এবং এটার কানেকশান চেক করার কথা বলা হয়েছে। এর উপরেও যে কানেক্টিং ডিভাইস আছে, আমাদের এই কানেক্টিং ডিভাইসটা আমাদের চেক করার কথা বলেছে, সেটা পিআরভি কাজ করছে কিনা। এছাড়াও আমাদের ইলেকট্রিক্যাল পাম্পের সাথেও আমাদের থার্মাল এক্সপেনশন প্রেশার রিলিফ বাল্ব, এই থার্মাল এক্সপেনশন প্রেশার রিলিফ বাল্বটা চেক করার কথা বলা হয়েছে। এটা আমরা চেক করব। এই যে আমাদের উপরে ক্যাপ আছে, এই ক্যাপটা খুলে ফেললে আমরা দেখতে পারবো এখানে প্রেশার রিডিউস করার জন্য, রেগুলেশন করার জন্য একটা নাট আছে। এই নাট এটা কম বেশি করলে আমরা আমাদের প্রেশার কম বেশি করতে পারি এটার মাধ্যমে, সেটার চেক করার কথা বলা হয়েছে। এছাড়াও আমাদের এটা ছাড়াও আমাদের আরও আছে। আমাদের ডিজেল পাম্পে যদি যাই, আমাদের ডিজেল পাম্পে প্রেশার রেগুলেটিং বাল্বের মধ্যে আমাদের যে এই হলো প্রেশার রেগুলেটিং বাল্ব। এই প্রেশার রেগুলেটিং বাল্ব, এই একটা প্রেশার রেগুলেটিং বাল্ব, এই হলো প্রেশার রেগুলেটিং বাল্ব। এইগুলো আমাদের চেক করার কথা হচ্ছে, রেগুলেটিং বাল্বগুলো আমাদের চেক করার কথা বলা হয়েছে। এই হলো আমাদের ফ্লো মিটার। এই ফ্লো মিটার আমাদের ফায়ার কন্ট্রোল প্যানেলের সাথে ইন্টারফেস করা আছে এবং আমাদের মেইন রাইজারে পানি প্রবাহিত হচ্ছে কি না সেটা বোঝার জন্য আমাদের এই ফ্লো মিটার ব্যবহার করা হয়, ওয়াটার ফ্লো মিটার। এই ওয়াটার ফ্লো মিটারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মেইন রাইজারে এখন পানি প্রবাহিত হচ্ছে। ফায়ার স্ট্যান্ড পাইপ চেকলিস্টের সেমিঅ্যানুয়ালিতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একটাই অপশন বলা হয়েছে, কন্ট্রোল বাল্বের টেম্পার সুইচ টেস্টিং। এই হলো কন্ট্রোল বাল্বের, এই হলো টেম্পার সুইচ। এই টেম্পার সুইচ টেস্ট করার কথা বলেছি। আমরা যদি এই হুইল টাইপ গেট বাল্বটা বন্ধ করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে আমাদের টেম্পার সুইচের পয়েন্টটা উপরে উঠে আসছে। এই উপরে উঠে আসলে আমাদের ফায়ার কন্ট্রোল প্যানেলে একটা সিগন্যাল যাবে যে আমাদের এখানে এই কন্ট্রোল বাল্বটা আমাদের বন্ধ আছে। সেই বন্ধ আছে না চালু আছে সেটা বোঝার জন্য আমাদের এই টেম্পার সুইচ
সুইচটা টেস্ট করার কথা বলা হয়েছে। এটা টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে টেম্পার সুইচটা হলে কাজ করছে কিনা, আমাদের ফায়ার কন্ট্রোল প্যানেলের সাথে যে ইন্টারফেসিং করা হয়েছে সেই ইন্টারফেসিং কাজ করছে কিনা, এটা টেস্ট করার কথা মূলত বলা হয়েছে।